ঘটনাটি ঘটেছিল দাহ থানায় জয়চাপা নামক গ্রামে, এসপির বাড়ির সামনে সেই রাস্তায়, যেখানে একটা ক্যালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে একটা বড় ঝোপ। যে জায়গায় আরও একটি ঘটনা এর আগে শেয়ার করেছি আমি সবার সাথে। এখন আমি সেই জায়গায় আরও একটি ঘটনা সম্পর্কে তুলে ধরছি, সেটা খুবই ভয়ঙ্কর। এই ঘটনাটি ঘটেছিল প্রায় আজ থেকে 7-8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জার নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতো হবে। আমরা জানি যে গ্রামে 9টা থেকে 10টার দিকে বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টা যেখানে একেবারে জনমানহীন ছিল। তারা দুইজন সেই রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূরে থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন ঠিক সেই ক্যালভার্টের কাছাকাছি জায়গাটায় গেল, তখনই তারা দেখল যে ক্যালভার্টের ওপরে সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুইজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুইজন অবাক হয়ে গেল, হয়তো কেউ লাশটি এখানে ফেলে রেখে গেছে। চলো আমরা লাশটিকে নিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটি বলল, আমাকে আমার ভাড়াটা দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমার ভাড়া 100 টাকার বেশি দেবো। রিক্সাওয়ালার লাশটি নিতে রাজি হয়। তবে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়, কিন্তু একটা শর্ত দেয়। লাশটি আপনাকেই ফেলে দিতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশটির কাছে গিয়ে মুখের কাপড় তুলে দেখতে পায় চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অথচ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমনই। সে একটু ভয় পেয়ে গেল। তারপর সে লাশটির গায়ে কাপড় আরও কিছু অংশ সরাতে দেখতে পায়। লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারে আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। হে ভগবান, এ কি লাশ রে! আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। সেখান থেকে দৌড়ে যায়। তার কথা শুনে লোকজন সেখানে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে পাওয়া গেল না। পরের দিন সকালে সেই লোকটির লাশ ক্যালভার্টের নিচে পাওয়া গেল, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। গল্পটি এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী গল্প আসবে একটি ভুতুড়ে বাড়ি। সবাই ভালো থাকবে। গল্প শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।